ভালো অভিনেতা আমি কিনা সেটা আমার হাতে নেই, কিন্তু আমি ভালো সহ অভিনেতা কিনা সেটা আমার হাতে আছে। আমি আর তুমি যদি একসাথে সিনে থাকি, আর আমি যদি বলি যে আজকে মেরে বেরিয়ে গেলাম, তার মানে আমি সিনটাকে বুঝিনি। ঠিক। কারণ সিনটা দুজনের ছিল। মেরে বেরোনোর অ্যাক্টিংটা আজকের যুগে আউটডেটেড। এটা হতো কিন্তু এক সময় একসময় হতো। অনেকবার দেখেছি হতে, এবং দেখেছি কিছু সিন মরে যেতেও, এরকমও দেখা গেছে। হ্যাঁ, এইটা ব্যক্তিগত স্বার্থের জায়গা নয়, ইটস আ টিম গেম। তো আমি যদি ভালো সহ অভিনেতা হই, তবেই আমি ভালো রেসিপ্রোকেশন পাবো, আমার অভিনয় এমনিতেই ভালো হয়ে যাবে। কারণ আমি এই দুর্গরহস্য করতে গিয়েও এত ভালো সহ অভিনেতা পেলাম, এবং এত শিখলাম অনির্বাণ ভট্টাচার্যর থেকে, সোহিনী সরকারের থেকে। এটাই আমাদের প্রজন্মের যারা ভালো অভিনেতা, তারা খুব, ঋত্বিক যেমন অসাধারণ সহ অভিনেতা, অপুদা মানে সহ অভিনেতা হিসেবে মানে অতুলনীয়। আমি আমার সিনিয়রদের থেকে এত ভালো ভালো জিনিস শিখেছি। ঋত্বিককে আমি সিনিয়র বলি না, অনির্বাণ সিনিয়র নয়। হ্যাঁ, অনির্বাণ তো আমার থেকে ছোট এসছে। হ্যাঁ, কিন্তু শেখার মতন। অ্যাক্টিং এর ডিভিনিটি নিয়ে কথা হয়, ডিভাইন এক্সপিরিয়েন্স নিয়ে কথা হয়। তোমার পার্সোনাল ঈশ্বর বিশ্বাসটা কিরকম, রাহুল? আমি তো ঈশ্বর দেখেছি। আমি যেদিন ডিসাইড করলাম আমি ড্রাগস নেওয়া ছেড়ে দেবো, ঈশ্বরকে আমার মতো দেখতে ছিল। সো আমার কাছে ঈশ্বর ওইটাই, মানুষের সু ইচ্ছা। মনোজ বাজপেয়ীর একটা ইন্টারভিউতে একটা জিনিস দেখেছিলাম, সেটা হলো যে একটা চরিত্র যখন প্রথম তার কাছে আসে, সে কি জিনিস নিয়ে ভাবে। তো মনোজ বাজপেয়ী একটা কথা বলেছিল যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। আমি বলছে যে আমি এরকম ভাববো যে এই পার্টিকুলার মানুষটার ঈশ্বর বিশ্বাসটা কেমন, ওর স্পিরিচুয়ালিটি কি, এটাও ভাববে। এবং আমি তারপর অনেক ভাবার চেষ্টা করছি কেন ভাববে, কিভাবে ভাববে। তারপর আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, আমার মাথায় এই প্রশ্নটা এসছে, আমার তোমায় করতে ইচ্ছে করছে যে তোমার পার্সোনাল ঈশ্বর বিশ্বাস, তোমার পার্সোনাল, ধরো তুমি যেভাবেই তুমি নিজেকে, মানে নিজের যে মানুষের কিছু ভালো করার ইচ্ছেকে যেভাবে ঐশ্বরিক শক্তি হিসেবে দেখো, এক একটা চরিত্রের তো এক এক রকম ধরনের ঈশ্বর বিশ্বাস হয়, এক একটা চরিত্রে এক এক রকম সাইকি হয়। একজন অভিনেতার ক্ষেত্রে, একজন অভিনেতার পক্ষে যখন এই বারবার এই জার্নিটা হয় না, আমি আজকে রাহুল, আজকে আমি ধরো নিখিলেশ বলে একটা চরিত্র, যে চরিত্রটা একটা অন্য মানুষ, এই যে একটা কন্টিনিউয়াস ট্রানজিশন হতে থাকে একটা সাইকি থেকে আরেকটা সাইকিতে, এটা মানসিকভাবে কোথাও এফেক্ট করে না? করে তো, প্রচণ্ডভাবে করে। সেটার থেকে ওভারকাম কি করে করো? এবং সেটা শুধু রিলিজিয়াস ক্ষেত্রেই করে না, সব ক্ষেত্রে করে। মানে প্রেমের ক্ষেত্রে করে, সবার ক্ষেত্রে করে, দুঃখের ক্ষেত্রে করবে, আনন্দের ক্ষেত্রে হ্যাঁ, করবে। মানে কিছু কিছু সিন আছে করার পর মনে হয় একরত্তি আর শরীরে এনার্জি বাকি নেই, আজকে আর পারবো না, কিন্তু শিডিউল আমাকে করতে হবে। কিন্তু এই জার্নিটা করাটাই তো মজার, এই জার্নিটা করব বলেই তো এখানে এসেছি। আমি কোনো দিন কোনো লোকের দিকে তাকিয়ে তার কলার ধরে কথা বলার ক্ষমতা রাখি না এমনি জীবনে। সিনেমা আমাকে সেই লিওয়েটা দিয়েছে, সিনেমা আমাকে সেই রাস্তা দেয়। আমার ডিরেক্টর বলেছে আমি কলার ধরতে পারি, বিন্দাস কলার ধরে আমি করতে পারি। এই জার্নি, এই স্বাধীনতাটা পাবো বলেই, এই প্রত্যেকটা চরিত্র আলাদা, তাদের সাইকি আলাদা, সেই জার্নিটাই তো মজার। বাকি টাকা তো চারদিক থেকেই আসছে। আর অভিনেতারা অভিনয়টা ভালোবাসে, অভিনয় করার জন্য টাকা নেয় না, অপেক্ষার জন্য টাকা নেয় মেকআপ রুমে। তোমার জীবনের যে সঙ্গে যত দামি অভিনেতা, তার অপেক্ষার দাম তত বেশি। রাইট, এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বললে, কারণ আমি নিজে রিসেন্টলি একটা ছবিতে, মানে একটা সিরিজে অভিনয় করেছি, একটা ছোট্ট রোলে। আমার এক খুবই পরিচিত ভাই বলল যে করে দাও, আমি করতে গেলাম। 2 দিনের শ্যুট ছিল। আমি শঙ্করদা ছিল উল্টো দিকে। আমি শঙ্করদাকে বললাম, শঙ্করদা এই যে ওয়েট করো মেকআপ রুমে বসে, এটা কি করে করো? কারণ আমি তো এই সাইডটায় কোনোদিন আসিনি, আমি তো উল্টো দিকটায় ছিলাম। এত মানে এই অপেক্ষা করাটা রীতিমতো বোরিং লেগেছে আমার। আমি সেটা বলছিলাম, তুমি ওটাই বলছো যে সেই টাইমটা ইজ দ্য, কারণ এক খুব
অদ্ভুত একটা জিনিস মনে হলো আমার, যে আমি অপেক্ষা করে যাচ্ছি, আমার মাথায় দুনিয়ার জিনিস ঘুরে যাচ্ছে, আমি স্ক্রল করে দুটো রিল দেখছি বা কারো একটা ভিডিও দেখছি, কিন্তু যখন যাব ঠিক সেই মুহূর্তে তো একটা চরিত্র হতেই হবে আমাকে, সবাইকেই হতে হবে। এটা করাটা তো ইজ ভেরি মানে ভেরি টাফ। এবং তুমি যেটা বললে এই অপেক্ষাটাই আসলে ওই সময়টা, যে সময়টার জন্য লোকটাকে টাকা দেওয়া হয়। হুম। ইটস এ ভেরি ইন্টারেস্টিং পার্সপেক্টিভ, নতুন লাগলো শুনে।